বৃহস্পতিবার মন্ত্রিসভায় পাশ হয়েছে পাবলিক পরীক্ষা আইন, যেখানে যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা। এছাড়াও শিক্ষা খাতকে জোর দিয়ে 18,000 কোটি টাকার শিক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে, আর সেভাবে সরকার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এছাড়াও সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। ষষ্ঠ শ্রেণী থেকে পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। কালকে ইউনিভার্সিটি বিলটা আমি তুললাম, সকলে এটা নিয়ে আলোচনা শুরু করলাম। ইটস কমপ্লিটলি নিউ বিল, আগের মতো না। একদম ঢাকা ইউনিভার্সিটি শুরু করে আমাদের যে 57টি বিশ্ববিদ্যালয় আছে, সবগুলি থেকে সেপারেট আমরা এই বিশ্ববিদ্যালয় তৈরি করছি। কারণ আমরা চাই নতুনভাবে বিশ্ববিদ্যালয় হোক, যেগুলি নতুনভাবে কার্যকর হবে। এমনকি মেডিকেল ডিপার্টমেন্টও আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়কে দিয়েছি, যেভাবে আপনার উন্নত বিশ্বের রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইউরোপে রয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই আদলে আমরা যাচ্ছি।